আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকের এই ভিডিওটা আগে দেখুন, তারপরে কিছু কথা বলি। 52 বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি। সেখানে তিনি সম্পূর্ণভাবে বলছে 52 বছর ধরে তিনি আওয়ামী লীগের সাথে ছিল। এখন দেখলাম যে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে কিনা উনাকে পদ দেওয়া হয়েছে আর কি। সংরক্ষিত মহিলা আসনে বিএনপির পক্ষ থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, এত 17 বছর যারা বিগত 17 বছর যারা যে মহিলাগুলো রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে এত কষ্ট করলো এই খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের আদর্শ আদর্শ রক্ষা করে রাজপথে দেশের জন্য কাজ করলো, আবার সে আওয়ামী লীগের দালালদের যারা হাসিনাকে স্বৈরাচার করতে সাহায্য করলো, এই হাসিনার দালালদেরকে আবার আপনারা বিএনপিতে যোগ দেওয়া হইতেছেন এবং পদ নিতে। আমার কথা হচ্ছে বিএনপি কে এত দেউল হয়ে গেছে যে সংরক্ষিত মহিলা আসনে লোক পাইতেছে না, তারা আওয়ামী লীগের লোক নিয়ে সংরক্ষিত আসন দিতেছে। এতটাই দেউলিয়া হয়ে গেছে। আজকে আজকে এই 3 মাস হয়েছে না বিএনপি ক্ষমতা আইছে, এইতে এত তো দেউলিয়া হয়ে গেছে যে এই জামাতের এই আওয়ামী লীগের লোক মহিলা দিয়ে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে দিতে হবে। এটা আসলে কোনো ভাষায় কোনো বোঝানোর কথা না। এটা কোনো সময় বিএনপির কাছ থেকে আমরা আশা করি নাই। বিএনপি তো ভাবতাম যে বিএনপি স্বৈরাচারের চোখে চোখে চোখ রেখে কথা বলে, আজকে দেখলাম যে এই সেই স্বৈরাচারকে পুনর্বাসন করছে বিএনপি। এটা কোনো কথা? আজকে যে যে ব্যক্তিদের খেতে ঘুমাইছে, যে ব্যক্তিরা বুলেটের সামনে দাঁড়ায় আন্দোলন সংগ্রাম করলো, তাদের রক্তের সাথে তাদের আত্মার সাথে কি বিএনপি বেমানি করছে না? এটা কি বিএনপির কাছ থেকে মানুষের আশা করছিল যে স্বৈরাচার 5 আগস্টে যে বিএনপি তা নেতৃত্বে তাড়ানো হইলো, সে স্বৈরাচারের পুনর্বাসন কি বিএনপি আজকে করতে পারে? এটা কি জাতির কাছে বিএনপি ধোঁকাবাজি করছে না? তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা আমরা কোনো সময় আশা করি না। আমরা চাই বিএনপি জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়ার আদর্শের বিএনপি হোক। আমরা চাই না কোনো সেকুলার বা বিএনপির জামাত অথবা আওয়ামী লীগের আদর্শের বিএনপি আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশপন্থী বিএনপি। আমরা ভারত বা আমেরিকাপন্থী বিএনপি দেখতে চাই না। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে জুলাইয়ের যোদ্ধা হিসাবে বলতে চাই, জুলাইয়ের একজন সৈনিক হিসাবে বলতে চাই, যারা সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, সে বিএনপি নামে হোক, সে জামাত নামী হোক, যে নামই হোক না কেন, তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ ঠাঁই দিবে না। আর আজকে আপনারা বলতে পারছেন না যে বিএনপি সব জায়গায় দেখতে পাচ্ছি যে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, জামাত প্রকাশ্যে পুনর্বাসন করতেছে, এনসিপি প্রকাশ্যে পুনর্বাসন করতেছে। তাহলে 5 আগস্টের এই 5 আগস্টের এত যে প্রায় 1400 মানুষ মৃত্যুবরণ করলো, 1400 মানুষকে হত্যা করা হলো, তাদের দায় কে নেবে? আজকে তো আপনাদের ক্ষমতাই বৈধ না। যদি 5 আগস্ট না করতো, এই আপনার জুলাই আন্দোলন না হতো, তাহলে তো বিএনপি আজকে ক্ষমতায় আসতে পারতো না, জামাত আজকে বিরোধী দল হতে পারতো না, এনসিপি নামে কোনো দল থাকতো না। আজকে কি গোটা জাতি এই জুলাইয়ের সাথে বেমানি করলো? জাতির কাছে প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আপনারা বিএনপি কি এতই দল হয়ে গেছে আজকে বলতে বাধ্য হচ্ছি যে বিএনপির জন্য গত গত 13 বছর যে বিএনপি দুঃসময়ে যে বিএনপির জন্য কাজ করলাম, যে বিএনপির পক্ষে কথা বললাম, সে বিএনপি কে আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছেন? আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি একটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতি শীঘ্রই আমরা চাই যে এই আওয়ামী লীগের দালাল এদেরকে মনোনয়ন থেকে প্রত্যাহার করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।